আজকের গল্প ডাব গাছের পেতনি। সুন্দরপুর গ্রামের এক কোণে ছিল একটি প্রাচীন ডাব গাছ। গাছটি এতটাই বিশাল আর ছড়ানো যে গ্রামের লোকেরা বলতো এটা শতবর্ষী গাছ। তবে এই গাছের সাথে জড়িয়ে ছিল একটি ভয়ের গল্প। শোনা যায় রাতের বেলা গাছের নিচে বসলে কারোর কণ্ঠস্বর শোনা যায়, আর কেউ গাছের ডাব চুরি করতে গেলে নাকি আর ফিরে আসতে পারে না। গল্পটা শুরু অনেক বছর আগে। গ্রামের প্রবীণরা বলতেন গাছটি যখন ছোট ছিল তখন এর নিচে একটি কুঁড়ে ঘরে বাস করত বৃষ্টি নামের এক গরিব মেয়ে। বৃষ্টির মা বাবা মারা যাওয়ার পর সে একাই এই কুঁড়ে ঘরে থাকতো। তার জীবিকা ছিল গ্রামের লোকদের ঘরে কাজ করা আর এই ডাব গাছের যত্ন নেওয়া। বৃষ্টি খুব মিষ্টি স্বভাবের ছিল। গাছটি যেন তার পরিবারের অংশ ছিল। সে গাছের প্রতিটি পাতায় জল ঢালত, নিয়মিত পরিচর্যা করত। কিন্তু গ্রামের ধনী জমিদারের ছেলে রেহান ছিল খুব লোভী। সে গাছটি কেটে ফেলে জমি দখল করতে চেয়েছিল। একদিন রেহান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে বৃষ্টিকে হুমকি দিল। কিন্তু বৃষ্টি গাছের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, এই গাছ আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গী। এটা কাটলে আমি আর বাঁচব না। রেহান তার কথায় কান না দিয়ে গাছটি কাটার আদেশ দেয়। গাছের প্রথম কুড়াল পড়তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বাতাস প্রবল হয়ে উঠল। ঠিক তখনই বৃষ্টি ছুটে গাছটিকে জড়িয়ে ধরল। তোমরা যদি এই গাছটি কাটো তবে তোমাকেও মেরে ফেলতে হবে। রেহান নিষ্ঠুরভাবে গাছের দিকে এগিয়ে গেল, আর তখনই গাছের নিচে বৃষ্টি প্রাণ ত্যাগ করল। বৃষ্টির মৃত্যুর পর থেকে গাছটি আর স্বাভাবিক ছিল না। গ্রামের লোকেরা দেখতে পেল রাতের বেলা গাছের ডালে সাদা পোশাক পরা একটি মেয়ের ছায়া দোলা দেখা যায়। কেউ ডাব পাড়তে গেলে রহস্যজনকভাবে তার উপর অদৃশ্য শক্তির আক্রমণ হতো। কিছুদিন পর রেহান নিজেই গাছ কাটতে গেলে তাকে গ্রামের লোকেরা আর খুঁজে পায়নি। গ্রামের লোকেরা ভয় পেয়ে গাছটির কাছে আর যেত না। তারা বলতো বৃষ্টির আত্মা গাছটির সঙ্গে মিশে গেছে, সে তার গাছের রক্ষক হয়ে আছে। যারা ভালো মন নিয়ে গাছের কাছে যেত তাদের কিছুই হতো না, কিন্তু কেউ লোভ করে বা ক্ষতি করার চেষ্টা করলেই অদৃশ্য শক্তি তাদের শাস্তি দিত। আজও ডাব গাছটি গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে তার ডাব বা ডাব ছোঁয়ার চেষ্টা করলে তার আর প্রাণ ফিরে পেত না। তারা জানে গাছটি শুধু গাছ নয়, এটি বৃষ্টির আত্মার বাসস্থান। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।